বন্ধুগণ সবাইকে নমস্কার। আজকে রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসের সঙ্গে থাকবে কিছু আলু এবং পেঁপে। পেঁপেটা এমন একটা জিনিস, যদি পেঁপে দেয় হাঁসের মাংসটা সফট হবে, যার জন্য আলুও দেবো কয়েক টুকরা, পেঁপেও দেবো। এখন আমি রান্না শুরু করি, আপনারা দেখেন। চুলায় আগুন ধরাইয়ে দিই, চুলার উপর কড়াইটা দিয়ে দিই। কড়াই গরম হয়েছে, আলু ভাজার জন্য কিছু তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন আলুর টুকরোগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। অল্প একটু লবণ আলুটা ভাজার জন্য, সঙ্গে দেবো একটু হলুদের গুঁড়ো। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই ভাজা তেলের ভিতরে আবার কতটুকু সরিষার তেল দিয়ে নেব। এই তেলের ভিতর দেব 3টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 4 পিস দারচিনি, 3টা লবঙ্গ আর 3টে এলাচ। দেব কয়েকটা জিরা। এখন তেলটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ টুকরো। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। এখন দেব আদা বাটা, দেব রসুন বাটা, এখন দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দেব লবণ, সঙ্গে দেব ধনিয়ার গুঁড়া, একটু জল। এখন আজকে দিলে আমি মশলাটা কষাইতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংসগুলো। মাংসটা খুব তেল হয়েছে, একেবারে দেখা যায় যে মাংসটা কত পরিমাণে তেল হয়েছে। ভালো, একেবারে হাঁসির হাঁসটা খুব ভালো। একটু জিরা বাটা,
এখন দেবো একটু ঢেকে। ঢাকনাটা তুলে নিন। দেখেন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, কী পরিমাণে তেল হয়ে গেছে এবং মাংসটা দেখতে কত সুন্দর লাগে। এখন এই কষানো মাংসের ভিতর আমি পেঁপে এবং আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব গরম জল। এখন আমি আস্তে ধীরে কিছু সময় জাল দেই এবং কড়াইটা ঢেকে দিই। এখন ঢাকনাটা তুলে নেই। ঢাকনাটা তুলে একটা কাঁচামরিচ দেই, সঙ্গে দেই গরম মশলা যেমন জিরা, দারচিনি, এক গুঁড়ো করা, এটা দিয়ে দিই। এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। মাংসটা একদম গায়ে গায়ে সব মিশে গেছে। এখন আমি নামিয়ে ফেলি। মাংসটা ঢেলে এখন দেখেন আমার হাঁসের মাংস রান্না দুইটা জিনিস দিছি, একটা দিছি আলু, একটা দিছি পেঁপে। দেখেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ।